কল্পনা করুন, সপ্তম শতাব্দীর আরবে এক নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম হচ্ছে, যার নাম মদিনা। এই নতুন সমাজে কি কেবল বিশ্বাসীরাই ক্ষমতার অংশীদার ছিল, নাকি অন্য ধর্মাবলম্বীদেরও স্থান ছিল? অনেকে মনে করে ইসলাম অমুসলিমদেরকে কোনো রাজনৈতিক বা প্রশাসনিক মর্যাদা দেয় না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাদের জীবন দেখলে আমরা তার সম্পূর্ণ উল্টো ছবি পাই। ইসলামের প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খেলাফায়ে রাশিদিনের প্রশাসন ছিল ধর্মীয় সহনশীলতার এক অনন্য উদাহরণ। যদিও উচ্চ নির্বাহী বা রাজনৈতিক পদ অমুসলিমদের দেওয়া হয়নি, তবে তাদের দক্ষতা ও জ্ঞানকে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। চলুন ইতিহাসের এই জানালা খুলে দেখি। হিজরতের মুহূর্ত। হিজরতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তে যাকে বেছে নিলেন তিনি ছিলেন মুশরিক আবদুল্লাহ ইবনে উরাইকিদ। তিনি পাহাড়ি পথ ভালো জানতেন, বিশ্বস্ত ছিলেন এবং গুপ্তচরের মতো কাজ করতে পারতেন। এটা ছিল রাজনৈতিক ও নিরাপত্তা জড়িত একটি বড় দায়িত্ব। এখানে ধর্ম নয়, দক্ষতাটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঘটনা প্রমাণ করে জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়েও যোগ্যতা ধর্মের চেয়ে বেশি প্রাধান্য পেত। এছাড়া বিজিত অঞ্চলের অলিগলি, গোত্রগুলোর অভ্যন্তরীণ খবর বা শত্রুপক্ষের কৌশল জানতে কিছু অমুসলিমকে সামরিক গোয়েন্দা হিসেবেও কাজে লাগানো হতো। তারা রাষ্ট্রের সামরিক সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। মদিনা সনদ। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ তৈরি করেন। এই সনদে ইহুদি গোত্রগুলোকে স্বাধীন রাজনৈতিক ইউনিট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তারা নিজেদের আদালত চালাতো, নিজেদের নেতা ছিল, রাষ্ট্রের নিরাপত্তায় অংশ নিত এবং যুদ্ধ শান্তিতে যৌথ সিদ্ধান্ত হতো। এটা ছিল ইসলামের প্রথম মাল্টি রিলিজিয়াস রাষ্ট্র ব্যবস্থা, যেখানে অমুসলিমরা সরাসরি রাষ্ট্রের অংশীদার ছিল। বিজিত অঞ্চলে বহু স্থানীয় গ্রামীণ নেতা তাদের পূর্বের প্রশাসনিক দায়িত্ব চালিয়ে যেতে পারতেন। মুসলিম সরকার তাদের স্থানীয় নেতৃত্বকে রাষ্ট্রের বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে মেনে নিয়েছিলেন। এছাড়াও অমুসলিম চিকিৎসক, দার্শনিক ও জ্যোতির্বিদদের তাদের মেধা ও জ্ঞানের জন্য খলিফাদের দরবারে বিশেষ সম্মান ও স্থান দেওয়া হতো। তারা রাষ্ট্রের স্বাস্থ্যসেবা ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির জন্য অপরিহার্য পরামর্শদাতা ছিলেন। অর্থনীতি, প্রশাসন ও কূটনীতিতে অমুসলিমদের সক্রিয় ভূমিকা। নবী অমুসলিম ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন করতেন, আমানত তাদের কাছে রাখতেন, এমনকি আন্তর্জাতিক চিঠিপত্রেও অমুসলিম নেতারা নিজেদের রাষ্ট্রের প্রতিনিধি ছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থনীতি, কৃষি, ভূমিকর ব্যবস্থায় খ্রিস্টান বিশেষজ্ঞদের ব্যবহার করতেন। সাম্রাজ্য যখন পারস্য এবং সিরিয়ার মতো সুবিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল, তখন প্রশাসনের স্নায়ুতন্ত্র হল অর্থনীতি ও রাজস্ব। বিজিত অঞ্চলের জটিল হিসাব ও স্থানীয় ভাষা যেমন আরামাইক বা পাহলভি হাতে লেখা সহজ ছিল না। এই পরিস্থিতিতে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থানীয় খ্রিস্টান ও পারসিকদের হিসাবরক্ষক এবং উচ্চপদস্থ কেরানি হিসেবে নিয়োগ দেন। তাদের দক্ষতা ছাড়া এত বড় সাম্রাজ্যের রাজস্ব ও কর ব্যবস্থাপনা প্রায় অসম্ভব ছিল। তারা ছিল রাষ্ট্রের অর্থনীতির অদৃশ্য মেরুদণ্ড। যদিও এই পদগুলো ছিল প্রশাসনিক, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের ছিল না। এগুলো ছিল প্রশাসনিক ও টেকনিক্যাল দায়িত্ব, ধর্মীয় কর্তৃত্ব নয়। এবার আসুন জেনে নিই কোন কোন দায়িত্বগুলো কখনো অমুসলিমদেরকে দেওয়া হয়নি। ইসলামে কিছু পদ আছে যেগুলো ধর্মীয়, রাজনৈতিক সার্বভৌমত্বের সাথে যুক্ত। এসব পদ কখনো অমুসলিমদেরকে দেওয়া হয়নি। যেমন মুসলিম রাষ্ট্রের প্রধান, গভর্নর বা আমির,
সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব শরিয়া আদালতের বিচারক। কারণ এসব দায়িত্ব হলো মুসলিম সমাজের ধর্মীয় নেতৃত্ব ও আইন প্রয়োগের ভিত্তি। চূড়ান্ত বিশ্লেষণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা ছিল কঠোরভাবে বাস্তববাদী ও দক্ষতা কেন্দ্রিক। যে কাজটির জন্য ইসলামী আইন বা বিশ্বাসের প্রতি অঙ্গীকার প্রয়োজন ছিল, যেমন খিলাফত বা শরিয়া প্রয়োগ, তা মুসলিমদের জন্য সংরক্ষিত ছিল। কিন্তু রাষ্ট্রের প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যকারিতার জন্য অমুসলিমদের অপরিহার্য জ্ঞান ও দক্ষতাকে সম্মান জানানো হয়েছিল। সুতরাং ইসলামের শুরুর ইতিহাস স্পষ্টভাবে দেখায় ইসলাম বৈষম্য শেখায় না। দক্ষতা, সততা ও প্রয়োজনের ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ধর্মীয় কর্তৃত্ব ও সার্বভৌম রাজনৈতিক নেতৃত্ব মুসলিমদের জন্য সংরক্ষিত রাখা হয়েছিল। দায়িত্ব দিতে ইসলাম দক্ষতাকে দেখে, নেতৃত্ব দিতে দেখে বিশ্বাস ও ধর্মীয় দায়িত্বকে। এই ঐতিহাসিক তথ্যগুলো কি আপনাকে ভাবাচ্ছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানান এবং আরও গভীর আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।